হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি তৌহিদ সিদ্দিকী, কথা বলছি টরন্টো, অন্টারিও, কানাডা থেকে। আজকে আপনাদের সাথে কথা হবে আইএলটিএস লিসনিং এ আপনি কিভাবে ব্যান্ড 8 স্কোর করবেন। ব্যান্ড 8 স্কোর করার জন্য ৮ টি টিপস অ্যান্ড টেকনিকস এবং ৮ টি স্টেপস বলতে পারবো, যে ৮ টি স্টেপস, টিপস অ্যান্ড টেকনিকস বলবো না, বলবো ৮ টি স্টেপস আপনি ফলো করতে পারেন আইএলটিএস এর লিসনিং এ ব্যান্ড 8 স্কোর করার জন্য। আপনারা জানেন কানাডা ইমিগ্রেশনের জন্য কিন্তু আপনাকে আইএলটিএস এর লিসেনিং কিন্তু ব্যান্ড 8 পেতে হবে। শুধু টিপস এন্ড টেকনিক্স ফলো করলে কিন্তু আসলে ব্যান্ড 8 স্কোর করা কখনোই সম্ভব নয়। এইজন্য টিপস এন্ড টেকনিক্স এর সাথে সাথে আরো অনেকগুলো আপনার স্টেপ ফলো করতে হয়, যেগুলোকে আজকে কম্বাইন করে আপনার সামনে নিয়ে এসেছি। চলুন আমরা সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে এখনই তুলে ধরি, আর আপনারা দেখে নিন। ইনশাল্লাহ এই জিনিসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, অবশ্যই বিলিভ মি, আপনার লিসেনিং স্কিলস অনেকটা ডেভেলপ করবে। সাথে সাথে আপনি আইএলটিএস এর লিসেনিং পরীক্ষায় কনফার্ম 8 স্কোর করতে যাচ্ছেন। ওকে, সো চলেন আর দেরি না করে আমরা চটপট করে এই 8টি স্টেপ দেখে নিই ইনশাআল্লাহ এক্ষুনি। ওকে, আই এম অলমোস্ট দেয়ার, জাস্ট গিভ মি আ মোমেন্ট। সো দেয়ার ইউ গো, পারফেক্ট, এক্সেলেন্ট, চলে আসছে। নাও দ্যাট ইজ গুড। সো গাইস, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সবার জন্য আইএলটিএস লিসনিং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আইএলটিএস পরীক্ষার জন্য অনেকেই এটাতে কম সময় দেয়, তারা মনে করে শুধুমাত্র প্র্যাকটিস করলে এটাতে চলে আসবে, এটা 9 এবং 8.5 7.5 চলে আসবে। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ইট ইজ নট লাইক দ্যাট। বিশ্বাস করুন, এখানে যদি আপনি সময় স্পেন্ড না করেন, এখানে যদি আপনি গুরুত্ব না দেন, আপনার ওভারঅল ব্যান্ড স্কোর তো কমে যাবেই। সাথে সাথে কিন্তু আইএলটিএস এর লিসেনিং এ কিন্তু আপনার ব্যান্ড স্কোরটা অনেক খারাপ আসবে। লাইক এই জন্য কিন্তু আপনাকে আরো একবার বা দুইবার পরীক্ষা দিতে হতে পারে। এই জন্য মাথায় রাখতে হবে, আইএলটিএস লিসেনিং এ সঠিকভাবে কাজ করে আজকে যেই ওয়ে গুলো বলবো, স্টেপস গুলো বলবো, সেগুলো ফলো করে যেন আপনি অবশ্যই লিসেনিং পরীক্ষায় অবতীর্ণ হন। চলুন শুরু করে দিই। প্রথমত যে জিনিস নিয়ে কথা বলতে চাই, সে জিনিসটি হচ্ছে ৮টা জিনিস দরকার। ৮টা, টোটাল কয়টা জিনিস দরকার? ৮টা। ৪ যোগ ৪, ৮টা জিনিস দরকার আপনার আইএলটিএস লিসেনিং এ ভালো করার জন্য। নাম্বার 1, লিসেনিং এর ব্যাপারটা যেটা আপনাকে করতে হবে, লিসেনিং প্রত্যেকটা দিন আপনি শোনার অভ্যাসে আসতে হবে। আপনার যেই শ্রবণেন্দ্রিয় আছে, মানে শোনার যেই মানে যেই অঙ্গটি আছে, কান যেটাকে আমরা বলতে যাচ্ছি, সেটাকে ইংরেজি শোনার অভ্যাসে আনতে হবে। আমরা কিন্তু ইংরেজি শোনার অভ্যাসে নাই। এইজন্য আমি যেটা বলব, যে আপনি হঠাৎ করে যখন ইংরেজি কনভারসেশন শোনেন, অথবা হঠাৎ করে যখন আপনার কোনো নেটিভ আপনার সাথে যখন ইংরেজি কথা বলার চেষ্টা করে, তখন আপনি তার কথা অর্ধেক বুঝেন, অর্ধেক বোঝেন না। আবার আপনার কাছে মনে হয় যে সে অনেক কথা তার গলার মধ্যে রেখে দিচ্ছে। ব্যাপারটা একদমই এরকম নয়। আসলে আপনার শ্রবণেন্দ্রিয়, আপনার অর্থাৎ কান, সেটা ইংরেজি শুনে অভ্যস্ত নয়। ঠিক এইজন্যই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়। এজন্য প্রতিদিন আপনাকে কিন্তু ইংরেজি শুনতে হবে। ইংরেজি কোত্থেকে শুনতে পারেন? বিবিসি নিউজ থেকে শুনতে পারেন, পডকাস্ট থেকে শুনতে পারেন, টেড টকস থেকে শুনতে পারেন, ইউটিউব ভিডিওস থেকে আপনি ইংরেজি শুনতে পারেন। এর ফলে লাভ কি হবে? আচ্ছা, এর ফলে লাভ হলো আপনি বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট শুনতেছেন। আপনি একের অধিক ব্যক্তি একসাথে কথা বলতে, তাদের কথা শুনতেছেন। যেমন ধরেন বিবিসি নিউজ। বিবিসি নিউজের মধ্যে অনেক সময় এরকম হবে যে রিপোর্টার আরেকজনকে সে সরাসরি আপনার প্রশ্ন উত্তর করছে। তাহলে আপনি ২ জন ব্যক্তি বা ৩ জন ব্যক্তি বা ৪ জন ব্যক্তির কথা একই সাথে শুনতেছেন। সাথে সাথে টেড টকস এ কিন্তু আপনার সিঙ্গল একজন ব্যক্তি কথা বলবে অনেকটা সময় ধরে। সেক্ষেত্রে কিন্তু আপনি একজন ব্যক্তির কথোপকথন শুনতে পাচ্ছেন। YouTube এর ভিডিওস গুলো দেখতে পারেন। লার্নিং যে ভিডিও গুলো আছে, এগুলো কিন্তু আপনার অনেক উপকার আসবে। সাথে সাথে পডকাস্টে যে ব্যাপারটা বলব, এটা কিন্তু বিভিন্ন টপিকের উপরে পডকাস্ট থাকে। সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে শুনতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার হাতে যে মোবাইলটা আছে, হ্যাঁ? আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা কিন্তু আপনার অনেক কাজে আসবে। কারণ বিভিন্ন ধরনের পডকাস্টের আপনার অ্যাপ আছে, যেগুলো আপনি সহজেই ডাউনলোড করে পডকাস্ট গুলো শুনতে পারেন। প্রতিদিন। এটা কিন্তু প্রতিদিন করতে হবে। যদি প্রতিদিন না করেন, তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যাবেন। এইজন্য প্রতিদিন ইংরেজি শুনতে হবে। বিবিসি নিউজ থেকে দেখতে পারেন, শুনতে পারেন YouTube থেকে। পডকাস্ট শুনতে পারেন, টেড টক দেখতে পারেন বা শুনতে পারেন YouTube থেকে। YouTube এর আলাদা কিছু স্পেসিফিক ভিডিও আছে, যেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, যেগুলো আপনার জন্য অনেক বেশি উপকারিতা আসবে। ওকে? তার ১ম কাজ কি করতে হবে? প্রতিদিন আপনাকে ইংরেজি কানে হেডফোন লাগিয়ে শোনার অভ্যাসে আসতে হবে। না হলে কিন্তু আপনার কান কখনোই কিন্তু সে ইংরেজি শোনার অভ্যস্ততায় আসতে পারবে না। নেক্সট, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। খুব মনোযোগ শুনলাম,
হয়ে গেল। নো, এরকম না, এরকম করা যাবে না। আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। অনেক বেশি গুরুত্ব দিয়ে খুব কিনলি শুনতে হবে। কিনলি, খুবই কিনলি অ্যাটেনটিভ হয়ে আপনাকে শুনতে হবে যে অ্যাকচুয়ালি তারা কি বলতেছে, কোন সেন্টেন্সের পরে কি সেন্টেন্স আনতেছে। এই যে শুনলাম, শুনে আমার কি, কি কাজ? নাম্বার 1 আমার স্পেলিংটা মাথার মধ্যে বসিয়ে নেওয়া। কোন ওয়ার্ডের স্পেলিংটা কিভাবে হইতেছে। যেমন মোস্ট অফ দ্যা কেসেস আপনি যখন পডকাস্ট শুনবেন তখন আপনার সামনে পুরো স্ক্রিপ্টটা থাকবে। তো কোনটার স্পেলিংটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমি এখান থেকে কারেক্ট করে নিতে পারেন। নাম্বার ২ গ্রামার। আপনার গ্রামার কিন্তু ডেভেলপ হয়ে যাবে। পাস্ট টেন্স এর কথাগুলো কিভাবে বলছে বা ফিউচার টেন্স এর কথাগুলো কিভাবে বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কথাগুলো কিভাবে বলছে, পারফেক্ট টেন্স এর কথাগুলো কিভাবে বলছে, ক্লজ এর ব্যবহার কিভাবে হচ্ছে, মডালস এর ব্যবহার কিভাবে হচ্ছে, নাউন ক্লজ, জিরান এই ব্যবহারগুলো রিলেটিভ এই রিলেটিভ ক্লজ এই যে ব্যবহারগুলো কিভাবে হচ্ছে সেগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে কিন্তু শিখতে পারেন। সাথে, সাথে vocabulary ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমি অবশ্যই আমার 6 ডে ফর্মুলা যেটা আছে এটা আমি অবশ্যই বলি যে 6 ডে ফর্মুলা যেটা আছে সেটা ফলো করেন। বাট তার চাইতেও বেশি ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে রেগুলার ন্যাচারালি vocabulary নিজের ব্রেইনের মধ্যে বসানো। অ্যান্ড হাউ ইউ গোনা ডু দ্যাট? আপনি এটা কিভাবে করবেন? আপনি এটা করার জন্য সবসময় মাথায় রাখবেন যে ব্যাপারটি সেটি হচ্ছে ইট কামস ন্যাচারালি, ওকে? ইট কামস ন্যাচারালি। আপনি যখন রেগুলার শোনার মধ্যে থাকবেন, গুরুত্ব সহকারে যখন শুনবেন, মনোযোগ দিয়ে যখন শুনবেন তখন কিন্তু অটোমেটিকলি vocabulary আপনার ব্রেইনের মধ্যে বসে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রোনাউন্সিয়েশন এর পরে কোন ওয়ার্ডটা, কোন সেন্টেন্সটা, কোন স্পেসিফিক একটি ফ্রেজ কিভাবে তারা উচ্চারণ করছে, একটা ওয়ার্ডের ডিফারেন্ট, ডিফারেন্ট উচ্চারণ আছে। কিভাবে তারা করছে এটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যদি ফলো না করেন পরীক্ষার হলে হঠাৎ করে একটা ওয়ার্ডের উচ্চারণ ডিফারেন্ট হলে পরে আপনি যেন ওটা ধরতে পারেন। এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তার মানে ২ নাম্বার পয়েন্ট আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে লিসেন keenly, attentively, very important. Improve spelling, grammar, vocabulary অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এই ৪ টা জিনিস কিন্তু আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। নাম্বার ৩ রাইট এ স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ। IELTS এর লিসেনিং এ fill in the blanks থাকে, MCQ থাকে, টেবল কমপ্লিশন থাকে, টেবল ম্যাচিং থাকে, অনেক টাইপের কোয়েশ্চেন আনসার থাকে। প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার এর জন্য ডিফারেন্ট, ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে। তাহলে এই স্ট্র্যাটেজিটা আমি কেন ফলো করব? এই স্ট্র্যাটেজি যদি আমি ফলো করি, আমার জন্য যেটা সুবিধা, আমার জন্য যেটা মানে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যায়, সেটা হচ্ছে যে আমার সামনে যখন কোয়েশ্চেনটা আসে, তখন আমি জানি যে ওকে ফাইন এই কোয়েশ্চেনটা আমাকে এইভাবে ওভারকাম করতে হবে, ট্যাকল করতে হবে, তাই না? সো এটা একটা অনেক বড় একটা ব্যাপার কিন্তু যে প্রত্যেকটা ক্যাটেগরির আ ওয়ে অফ সলভিং দ্যাট ক্যাটেগরি ইউ নিড টু নো বিফোরহ্যান্ড। এইজন্য কিন্তু আমাদের IELTS ক্লাসগুলোতে আমরা যেটা করি, প্রত্যেকটা ক্যাটেগরির কিন্তু আলাদা, আলাদা ভাবে আপনি ধরায় দিই যে এই ক্যাটেগরির প্রশ্ন উত্তরটা আপনি এভাবে সমাধান করতে হবে। সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাইট স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে ফলো করতে হবে। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওকে? এরপরে প্র্যাকটিস prudently অর্থাৎ আপনি আন্দাজি প্র্যাকটিস করলে হবে না। আন্দাজি প্র্যাকটিস করলে হবে না। আন্দাজি প্র্যাকটিস করলে হবে না। আপনাকে প্র্যাকটিস করতে হবে একদম ওয়াইজলি, কারেক্টলি, prudently আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন প্রথমত কারেক্ট রিসোর্স। অনেকে YouTube থেকে লিসেনিং শুনে কিন্তু প্র্যাকটিস করে বাসায়। ইটস আ রং ওয়ে। ইউ শুডন্ট ডু দ্যাট। কারণ YouTube এর যে স্পিডটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু ঝামেলা। ক্যামব্রিজ অফিসিয়ালস এর যে বইগুলো আছে সেগুলো কিন্তু আপনার কারেক্ট রিসোর্স এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে ক্যামব্রিজ অফিসিয়াল বইগুলো থেকে আপনি বাসায় বসে প্র্যাকটিসটা করবেন। খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 আপনাকে জানতে হবে যে এই অফিসিয়াল বইগুলো যখন আপনার হাতে আসছে, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো আপনার হাতে আসছে, তখন আপনি এগুলো দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন? এটা কিন্তু আপনাকে জানতে হবে। লিসেনিং প্র্যাকটিস করার কিন্তু স্পেসিফিক নিয়ম আছে। সুন্দর একটা সিস্টেম আছে। যে সিস্টেমে যখন আপনি প্র্যাকটিস করেন, লিসেনিং দিয়ে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। মাথায় রাখবেন, IELTS এর লিসেনিং কিন্তু স্পিকিং ব্যান্ড 9 IELTS এর লিসেনিং স্পিকিং ব্যান্ড 9 অর্থাৎ IELTS লিসেনিং এ যারা কথা বলছে তারা কিন্তু স্পিকিং ব্যান্ড 9 এর কথা বলছে অর্থাৎ 9 লেভেলে তারা কথা বলছে। সো আপনি যদি এখানে IELTS লিসেনিং এর ব্যাপারটা যদি ধরতে পারেন মাথার মধ্যে তাহলে কিন্তু আপনার জন্য স্পিকিং এ অনেক বেশি হেল্প হবে। ওকে? আবারও প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর্থাৎ আপনাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। অনেকে মনে করেন
যে আমি একবার প্র্যাকটিস করে ফেলেছি, আমি করে ফেলেছি। নো। অনেকে মনে করেন ভাই ক্যামব্রিজ বই প্র্যাকটিস করতে, করতে মুখস্থ করে ফেলছে। এখন আপনি যেখান থেকে দেন সেখানে। বিলিভ মি একদম ডাহা মিথ্যা কথা। ভুলেও এটা হয় না। যেটা করতে হয় সেটা তো উনি যেটা করেন, উনি অনেকবার পরীক্ষা দিতে, দিতে এবং ওখানে লিখতে, লিখতে ক্যামব্রিজের ওই বইটা উনার মুখস্থ হয়ে গেছে। বাট আদতে যদি আমি ওই একই কোয়েশ্চেন আমি যদি ওনাকে একটা পরীক্ষার হলে বসায়া যদি আমি একটা প্লেইন পেপারে দিই, উনি কিন্তু আসলে ৪০ টার মধ্যে ৩০ টা থেকে ৩৫ টা এই রেঞ্জের মধ্যে থেকে যাবে। কখনোই কিন্তু ৩৭, ৩৮, ৩৯ এই রেঞ্জে আসতে পারবেন না। সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা মনে করেন যে ক্যামব্রিজ বই প্র্যাকটিস করা শেষ, আমি মুগুর হাফেজ হয়ে গেছে। ইটস নট লাইক দ্যাট মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। ভেরি ইম্পোর্টেন্ট যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে IELTS এর লিসেনিং বইটা যখন আমি লিসেনিং প্র্যাকটিস করব ন্যূনতম আমাকে ১.৫ থেকে ২ ঘন্টা সময় নিয়ে বসতে হবে। অনেকে মনে করে আমি জাস্ট পরীক্ষা দিলাম, অ্যান্সার মিলাম, কয়টা হলো না হলো দেখে দিয়ে দিলাম শেষ। নো, at least ১.৫ থেকে ২ ঘন্টা, মিনিমাম ২ ঘন্টা অ্যাকচুয়ালি। আমাদের স্টুডেন্টদেরকে আমরা তো ২.৫ ঘন্টা বসাই একটা লিসেনিং সলভ করার জন্য। বিকজ we do follow specific rules how to solve লিসেনিং না? লিসেনিং কিভাবে সলভ করব? লিসেনিং পরীক্ষাটা দিলাম, দেওয়ার পরবর্তী কাজ কি? তার পরবর্তী কাজ কি? ৪ টা স্টেপে আমাদের কিন্তু স্টুডেন্টদের কাজ থাকে। সো আমি বলব আপনাদেরকে শুধুমাত্র IELTS এর ক্যামব্রিজ বইটা ওপেন করলাম, কানে হেডফোন লাগালাম, ল্যাপটপে অডিওটা চালালাম, পরীক্ষা দিলাম, পিছনে অ্যান্সার শিট মিলায় ফেললাম, দেখলাম কি হলো, কি হলো না। আচ্ছা আমার ২ টা ৩ টা ভুল হইছে, আমার ৪ টা ৫ টা ভুল হইছে, আর এরকম কয়েকটা আমি ধরতে পারি নাই। ওকে, এই হলো আমার সমস্যা। শেষ। নো, এটা না। দিস ইস নট দ্য রাইট ওয়ে। দিস ইস নট দ্য রাইট ওয়ে। হোয়াট ইউ রিয়েলি নিড টু ডু, কি করা দরকার? ভালোভাবে খেয়াল করেন। খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশনটা। আপনি যখন প্র্যাকটিস করবেন, প্রথমত আপনি পরীক্ষাটা দিলেন। কানে হেডফোন লাগিয়ে পরীক্ষাটা দিলেন। ওকে? পরীক্ষা দেওয়ার পরে আপনি অ্যান্সার ট্রান্সফার করলেন আপনার অ্যান্সার স্ক্রিপ্টে, তাই না? তারপরে কাজ কি? অ্যান্সার মিলালেন। অ্যান্সার মিলালে আপনার ৩ ধরনের ভুল হবে। কয় ধরনের ভুল? ৩ ধরনের ভুল হবে। নাম্বার 1, আপনার ইস বা ইয়েস এর ভুল হবে। নাম্বার 2, আপনার বানান ভুল হবে। নাম্বার 3, আপনি শব্দই ধরতে পারেন নাই। এই ৩ ধরনের ভুলের উপরে কিন্তু কোনো ভুল হয় না। সো এই ৩ ধরনের ভুল হবে। এখন ৩ ধরনের ভুল থেকে বের হয়ে আসার জন্য ৩ টা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। খেয়াল করেন। গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যখন পরীক্ষা দেওয়া শেষ, প্র্যাকটিস করে ফেলেছেন, এরপরে আপনার যে কাজটা, ভুলগুলো বের করলেন। ভুলগুলো বের করার পরবর্তীতে আপনি অডিও স্ক্রিপ্টে গিয়ে আপনার কাজ হচ্ছে পুরো লিসেনিংটা আবার প্লে করা এবং অডিও স্ক্রিপ্ট লাইন বাই লাইন ধরে চেক করা যে কোন লাইনে কিভাবে কথা বলতেছে, কোন লাইনের পরে আসলে কি আসছে, কেন এটা আসতেছে। সে যখন কথার ট্রানজিশন নিচ্ছে, কিভাবে ট্রানজিশন নিচ্ছে, সে কথাটা সম্পূর্ণ ঘুরিয়ে বলছে, কিভাবে কথাটা ঘুরিয়ে বলছে, দ্যাট ইউ নিড টু পয়েন্ট আউট এন্ড দ্যাট ইউ নিড টু রিয়েলি লার্ন। ওকে? সাথে, সাথে একটা স্পেসিফিক বানান আপনি ভুল করেছেন। কেন বানান ভুল করেছেন? বিকজ আপনি ওই বানানটার সাথে ওইভাবে পরিচিত নন, তাই তো? তাহলে ওই টাইপের বানান, যেমন ভায়োলিন বানান কি হবে? গিটার বানান কি হবে? স্যাক্সোফোন বানান কি হবে? তাই না? পিয়ানো বানান কি হবে? এই যে বানানগুলো, এই বানানগুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে। ডায়াগনস্টিক বানান কি হবে? ডায়াগনোসিস বানান কি হবে? তাই না? প্রোগনোসিস বানান কি হবে? এই যে বানানগুলো, এই বানানগুলোর সাথে আপনি হয়তোবা শুনেছেন, কিন্তু এই বানানগুলোর সাথে আপনি পরিচিত নন। তাহলে পরিচিত আপনাকে হতে হবে কিন্তু। মাথায় রাখতে হবে IELTS লিসেনিং এ যে বানানগুলো আসবে, সে বানানগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বানান, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমি যখন পুরো অডিও স্ক্রিপ্টটা চেক করে ফেললাম লাইন বাই লাইন, কোন প্রশ্নের ব্যাপারে কোন প্রশ্ন আসতেছে, কেন আসতেছে, এটার সিস্টেমটা কি, সবকিছু যখন আমার চেক হয়ে গেল, তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হলো আবারও কোয়েশ্চেনে ফিরে আসা। কোয়েশ্চেনে ফিরে এসে কোয়েশ্চেনে আমার সবকিছু মুছে ফেলা। আমি পেন্সিল দিয়ে যেগুলো লিখেছি উত্তর সেগুলো সব মুছে ফেলা। মুছে এইবার অডিও প্লে করে আমার আবার এই কোয়েশ্চেন যেটা আছে, কোয়েশ্চেন পেপার যেটা আছে সেটা চেক করে দেখা। ইউ উইল বি অ্যামেজড, অবাক হয়ে যাবেন যে তারা কত কম কথা প্রশ্নের মধ্যে লেখে অ্যাকচুয়ালি। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ এই ওয়েতে প্র্যাকটিসটা করা। এই ওয়েতে যদি প্র্যাকটিস করেন, বিলিভ মি, you will be more than happy and you will surely get aid for surely. Okay, very, very important. Number 5, take pleasure. Take pleasure.
enjoy what you are doing, okay? If you are learning something, you need to enjoy it, okay? যদি এনজয় না করতে পারেন, বিলিভ মি ১ সপ্তাহ ২ সপ্তাহ ম্যাক্সিমাম ১ মাস তারপর কিন্তু আপনি আবার বোর্ড হয়ে যাবেন, পিছনে পড়ে যাবেন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যেটা লার্ন করতেছেন সেটা এনজয়মেন্ট এর মধ্যে আনেন। এনজয় করা স্টার্ট করেন। ইফ ইউ আর লিসেনিং সামথিং, ট্রাই টু এনজয় দ্যাট। নাও এনজয় করতে হলে মিউজিক শুনবো সারাক্ষণ? নো ওয়ে। মিউজিক শুনলে আপনার লিসেনিং এর কোনো ডেভেলপমেন্ট আসবে না। ইউ নো লাইক হোয়াট? আপনি যখন টেড টক শুনতেছেন, আপনি যখন বিবিসি নিউজ শুনতেছেন, you need to enjoy those conversation. You need to enjoy those small punches. যদি এগুলো না করতে পারেন, believe me, লিসেনিং এ যদি আপনি এনজয়মেন্ট না নিয়ে আসতে পারেন, পরীক্ষার হলে কিন্তু আপনি কিন্তু ভালো করবেন না, এবং at the end of the day আপনার কিন্তু আপনি খেই হারায় ফেলবেন। So it is important, take pleasure, okay? Take pleasure, very important point. Next, don't forget to recheck again and again. সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যে ভুলগুলো প্রতিনিয়ত করছেন, সেগুলোর একটা নোট নেওয়া, সেগুলোর একটা নোট নেওয়া যে আমি কোন ভুলগুলো করতেছি, এবং সেই ভুলগুলো আপনি ঠিক করছেন, পরবর্তী যেন সেই ভুলগুলো আর না করেন। অলওয়েজ ইউ নিড টু ফলো দ্যাট। এটাকে বলে ট্র্যাকিং করা না? এই ট্র্যাকিং করাটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আচ্ছা গতদিন এই ভুলগুলো করেছিলাম, এই টাইপের ভুলগুলো করেছিলাম, এই ক্যাটেগরির ভুলগুলো করেছিলাম। আজকে যখন পরীক্ষা দিলাম তখন আমার কি টাইপের ভুল হলো? গতকালকে থেকে আজকে আমার ডেভেলপমেন্টটা কত হলো? You need to analyze that one also. As also, you need to record your pronunciation, you know. Always আমাদের যে মোবাইলটা হাতে আছে, এই মোবাইলটা দিয়ে কি করেন? রেকর্ড করেন। আপনার pronunciation আপনি রেকর্ড করেন। very, very important. রেকর্ড করে শোনেন যে pronunciationটা কিভাবে করতেছেন। This is a very efficient way to develop your pronunciation as well as your listening power, okay? Very important. So do that one, okay? Next one, number 7. To reach band 8, only tips and tricks would not be enough, my dear brother and sister. Absolutely. আমি যেটা দেখি স্টুডেন্টরা এই গ্রুপে যায়, ওই গ্রুপে যায়, এই টিচারের কাছে যায়, এই টিচারের কাছে যায়, এই টিপস ধরে, এই টেকনিক ধরে, অনেক কিছু ধরে। বিলিভ মি, 8 পাওয়ার জন্য কিন্তু আপনার এগুলো কিন্তু কাজে আসবে না অ্যাকচুয়ালি। আপনি 7, 7.5 পর্যন্ত ম্যাক্সিমাম টাচ করতে পারবেন। বাট 8 পাওয়ার জন্য কিন্তু you need to go beyond. You need to go beyond. Very important. So ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আপনি যদি কোনো একজন টিচারের কাছে পড়ে থাকেন, একজন ইন্সট্রাক্টরের কাছে পড়ে থাকেন এবং সে যদি মিনিমাম ব্যান্ড 8 পাওয়া হয়, আমাদের IELTS কানাডার সকল টিচাররা কিন্তু মিনিমাম ব্যান্ড 8 পাওয়া, মিনিমাম ব্যান্ড 8 পাওয়া। ন্যূনতম তাদের 1.5 বছরের টিচিং এক্সপেরিয়েন্স অন ফিল্ডে কিন্তু। সো এই যে ব্যাপারটা আছে, টিচাররা আপনাকে লিসেনিং এ যে টিপস অ্যান্ড টেকনিক দিবে, সেটা ফলো করে আগাইতে পারেন। আগে আগে নিজে একটা ডেভেলপমেন্টে আসেন, ওকে? এরপরে এরপরে যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে স্যার অবশ্যই নিজস্ব একটা মেথড করে ফেলতে হবে। যে ওকে ফাইন, আমার লিসেনিংটা আমি এভাবে গুছাই। আমি এই ওয়ার্ডটা এভাবে ক্যাচ করি। আমি এই প্রশ্নের প্যাটার্নটা এভাবে সলভ করি। আপনার নিজের একটা প্যাটার্ন অবশ্যই আপনাকে বের করে ফেলতে হবে। না হলে কিন্তু কখনোই সম্ভব না যে আপনি ব্যান্ড 8 স্কোর করবেন, ওকে? again I am saying that you need to create something for yourself. নিজের জন্য কিছু তৈরি করেন। নিজের একটা ওয়ে করেন যে ওকে ফাইন, ক্যামব্রিজ বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি এভাবে সলভ করি। এই কোয়েশ্চেনটা আমি এভাবে সলভ করি। ওই কোয়েশ্চেনটা আমি এভাবে গুছাই। আমি যখন লিসেনিং করি, যখন এমসিকিউ আসে, আমি এই প্রসেসে আগাই, ওকে? You need to do that for yourself. Finally, the number 8, okay? The biggest one, which is concentration. My dear brother and sister, without concentration, you will be getting 6.5, 7, 7.5 maximum. But to get 8, 8.5, 9, যেটা করা লাগবে সেটা কিন্তু আপনাকে কনসেন্ট্রেশন আসলে প্র্যাকটিস করতে হবে। ক্যামব্রিজ বই বাদ দিয়েও আপনাকে মেডিটেশন করতে হবে। আপনি যখন নামাজ পড়েন, হ্যাঁ? কতক্ষণ ধরে আপনি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন? ম্যাক্সিমাম ২ থেকে ৩ মিনিট, ৪ মিনিট, এরপরে তো কনসেন্ট্রেশন হারিয়ে যায়। আপনি নিজে মুখ দিয়ে কি বলতেছেন এটাই আপনি শোনেন না। এটাই আপনার ব্রেইনের মধ্যে ঘটে না। আপনি সূরা ফাতিহা পড়তেছেন আর চিন্তা করতেছেন যে ওকে ফাইন, আমাকে খেলতে যাইতে হবে। ওকে ফাইন, আমাকে বাজার করতে যাইতে হবে। সো আপনার নিজের মধ্যে কিন্তু কনসেন্ট্রেশনটা নাই অ্যাকচুয়ালি। ম্যাক্সিমাম ২ থেকে ৩ মিনিট, ৫ মিনিটের মধ্যে কনসেন্ট্রেশন আপনার ব্রেক করে। সো কনসেন্ট্রেশনের ব্যাপারটা যেটা, সেটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে ইন ইউর লাইফ, ইন ইউর ওন লাইফ। আপনাকে কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। কারণ ন্যূনতম আপনাকে ৩০ মিনিট একটা একদম অন সিঙ্গল পয়েন্ট কনসেন্ট্রেশন এ থাকতে হবে। অন সিঙ্গল পয়েন্ট কনসেন্ট্রেশন এ আপনাকে থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র ওই ৩০ মিনিট আপনি শোনায়
আপনার পুরো ব্রেইনকে কাজে লাগাবেন ইংরেজি কনভারসেশন শোনার মধ্যে। ওকে, ভেরি 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 ইম্পর্টেন্ট যে এই কনসেন্ট্রেশনের লেভেলটা, অনেকে কনসেন্ট্রেশন লেভেল আছে যে টানা 5 মিনিট, তারপর একটা ল্যাপস হয়, তারপর আবার টানা 5 মিনিট, আবার একটা ল্যাপস হয়। এরকম ব্যাপারটা কিন্তু ঘটে। যখন ল্যাপস হয় তখন সে একটা বা দুটা প্রশ্ন ছুটে যায় তার হাত থেকে। এই জন্য কিন্তু সে লিসেনিং এ কম পায়। লিসেনিং এ সে সকল টিপস অ্যান্ড টেকনিক জানে, সে প্র্যাকটিসও ভালো করেছে, বাট তার এই কনসেন্ট্রেশনের লেভেলটা বাড়ে নাই। সে ম্যাক্সিমাম 15 মিনিট কনসেন্ট্রেশন করতে পারে। তারপরে তার একটা ল্যাপস হয়। এই ল্যাপসের মাঝখানে একটা বা দুটা প্রশ্ন হারায় ফেলে। তারপর আবার সে 15 মিনিট টানা কনসেন্ট্রেশন করে। সো এই যে ব্যাপারটা যেগুলো ঘটে যায়, এটা কিন্তু আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করে মেডিটেশন প্র্যাকটিস করে, নামাজের মধ্যে প্র্যাকটিস করে, নামাজে মনোযোগী হয়ে নামাজ পড়ে, প্র্যাকটিস করে কিন্তু আপনাকে কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু একটা জায়গায় নিয়ে যেতে হবে। মিনিমাম 30 মিনিটস। মিনিমাম 30 মিনিটস, ওকে? So these are the 8 like ways you can follow to develop your listening skills and uh, get band 8 minimum in your IELTS listening exam. Okay, again, my dear brother and sister, like, you know, please do a favor for yourself. আপনার নিজের জন্য একটা ফেভার করেন, সেটা হচ্ছে stop practicing in a wrong way. Stop practicing in a wrong way. Again আমি বলবো, আজকে যে 8টা স্টেপের কথা বললাম, এই 8টা স্টেপ আপনি ভালোভাবে ফলো করেন। ইনশাআল্লাহ দেখবেন within a given time frame আপনার লিসেনিং স্কিল অনেক ডেভেলপ করেছে। আরেকটা কথা বলবো, আপনারা তো সবাই কানাডা আসবেন, তাই না? কানাডা আসবেন, অথবা আপনারা সবাই ইউকে তে যাবেন, অথবা ইউএসএ তে যাবেন, অথবা যেকোনো একটা ডেভেলপ কান্ট্রি যাবেন, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন। ওকে, ফাইন। আপনি যদি ইংরেজি কনভারসেশন শুনে না বুঝেন, আপনি ওই কান্ট্রিতে গিয়ে কিভাবে আপনি চিন্তা করেন যে আপনি একটা ভালো জব পাবেন? কিভাবে আপনি একটা কর্পোরেট জব পাবেন? কিভাবে আপনি চিন্তা করেন যে আপনি ওখানে গিয়ে কন্ট্রিবিউশন করবেন? কিভাবে আপনি চিন্তা করেন যে আপনি ওখানে গিয়ে আপনার ক্যারিয়ার এরকম সেই লেভেলের একটা ক্যারিয়ার চলে আসবে? আরে ভাই, আপনি তো কথা শুনেই বুঝতে পারেন না। একটা লোক আপনার সাথে ইংরেজি কনভারসেশন করতেছে, সেটা শুনেই তো আপনি অর্ধেক বুঝেন। তাহলে আপনি তাকে কিভাবে ডিল করবেন? তাকে আপনি কিভাবে হেল্প করবেন? সো ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট গাইস, ভেরি ইম্পোর্টেন্ট যে এই ৮টা স্টেপ, এই ৮টা ওয়েজ আপনারা ফলো করেন টু ডেভেলপ ইউর লিসেনিং স্কিলস, সো দ্যাট ইউ ক্যান স্পিক বেটার অ্যান্ড সো দ্যাট ইউ ক্যান achieve like a great score in your IELTS listening exam. Okay, very important. From IELTS and Canada, again সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করব। আই হোপ যে আপনারা সবাই এই 8টা স্টেপ ফলো করবেন ইনশাআল্লাহ। বিলিভ মি, you will do good. You will do good inshallah. You will achieve your dream score in IELTS. Okay, very important. এবং IELTS and Canada তো আমরা আপনার সাথে সবসময় আছি ইনশাল্লাহ। আমি আমার টিম মেম্বার সবাই আপনাদেরকে হেল্প করবে আইএলস পরীক্ষায় ভালো করার জন্য, সাথে কানাডায় এসে কিভাবে সেটেল হওয়ার জন্য। তো আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো। নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। এগেইন মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আবারও বলছি যে 8টি ওয়ে আমি এখানে বললাম, সেই 8টি ওয়ে অবশ্যই আপনি ফলো করার ট্রাই করেন। ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করবেন। ওকে, সো গাইস, টেক কেয়ার অফ yourself. Bye bye. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Take care. Bye bye.